হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে আমরা জাপানিজ একটা ভিন্ন ধরনের লাভ স্টোরি সম্পর্কে জানতে চলেছি এবং এতে আমরা দেখব 15 বছরের একটা ছেলে ও 27 বছরের একটা মেয়ের লাভ স্টোরির গল্প। এই অ্যানিমে সিনেমাটির নাম হচ্ছে দ্য গার্ডেন অফ ওয়ার্ডস, যা 2013 সালে রিলিজ পায় আর এর 10-এ রেট প্রায় 8-এর মতো। সিনেমাটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি সকলের ভালো লাগবে। তো সিনেমার শুরুতে জাপানের একটা শহরকে দেখানো হয়। সময়টা ছিল জুন মাস, তাই সেখানে ছিল বর্ষাকাল। এখানে আমরা 15 বছরের একটা ছেলেকে দেখতে পাই যার নাম তাকাও। সে একজন হাই স্কুলের স্টুডেন্ট। সে তার স্কুলে যাওয়ার জন্য যখন স্টেশনে যায়, সে দেখে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর যেহেতু তার বৃষ্টি খুবই পছন্দ, তাই সে সিদ্ধান্ত নেয় পায়ে হেঁটে স্কুলে যাওয়ার। এরপর সে সুন্দর একটা গার্ডেনে যায়, যেখানে সে 27 বছরের একটা মেয়েকে দেখতে পায় যার নাম ছিল ইউকিনো। তাকাওকে দেখে সে একটু সরে বসে, তো তাকাও সেখানে বসে জুতোর ছবি আঁকতে শুরু করে এবং মাঝে মাঝে ইউকিনোকেও দেখতে থাকে, কারণ তার মনে হয় সে তাকে কোথাও দেখেছে। হঠাৎই তার হাত থেকে ইরেজার পড়ে যায়, আর তখনই সেই মেয়েটি ওই ইরেজার ধরে ফেলে আর তাকাওকে সেটা ফেরত দেয়, এবং যার ফলে তাকাও তাকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞাসা করে আমাদের কি এর আগে কোথাও দেখা হয়েছিল, যার উত্তরে ইউকিনো বলে না, কখনোই দেখা হয়নি। এটা শোনার পর সে তার কাছে ক্ষমা চায় এবং দুজনেই চুপচাপ বসে থাকে। এরপর ইউকিনো তাকাওকে দেখে আর তারপর সে একটা কবিতা বলে। কবিতা শেষ হওয়ার সাথে সাথে সে সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি তাকাও রান্না করছিল। তখনই তার বড় ভাই অফিস থেকে আসে আর তাকাওকে জিজ্ঞেস করে মা কোথায়, যার উত্তরে তাকাও বলে মা বাড়ি ছেড়ে চলে গিয়েছে, একটা চিঠিতে লিখে গিয়েছে সে কখনোই আর ফিরে আসবে না, আর কেউ যেন তাকে খোঁজার চেষ্টাও না করে। এটা শোনার পর তার বড় ভাই বলে ঠিক আছে, তাকে কিছু সময় একা ছেড়ে দাও, কিছুদিন পর বাড়ি ফিরে আসবে। মানে বুঝতেই পারছেন জাপানের মতো উন্নত দেশেও পারিবারিক সমস্যা কতটা বেশি। তো যাই হোক, দুজন ভাই যখন একসঙ্গে ডিনার করছিল, তখন তার বড় ভাই তাকে বলে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে থাকবো আর আমি একটা নতুন বাড়িও নিয়েছি। এটা শোনার পর তাকাও এর মনে হয় হয়তো এই কারণেই মা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এরপর যখন তাকাও তার রুমের মধ্যে হ্যান্ডমেড শুজ বানাচ্ছিল, তখন তার ভাই সেখানে আসে এবং তাকে বলে আমার বাড়ি শিফট করতে তুমি কি সাহায্য করবে। তাকাও বলে হ্যাঁ, আর সে তার ভাইকে ইউকিনোর বলা সেই কবিতাটি দেখায় আর তার মানে জানতে চায়, কিন্তু তার ভাই কবিতাটি দেখে কিছুই বুঝতে পারে না আর তাকাওকে বলে মা যখন ফিরে আসবে তখন মাকে এটা দেখিও, মা হয়তো এটা ভালো বলতে পারবে। পরের দিন সকালবেলায় তাকাও দেখে বাইরে বৃষ্টি হচ্ছে এবং সে অনেক খুশি হয়। তাড়াতাড়ি রেডি হয়ে সে গার্ডেনে যায় আর সেখানে সে ইউকিনোকে দেখতে পায় এবং দুজনে দুজনের সঙ্গে কথা বলা শুরু করে। তখন ইউকিনো তাকাওকে বলে তোমার কি আজকে স্কুল নেই। এটা শুনে তাকাও জিজ্ঞাসা করে তোমার কি আজকে অফিস নেই। ইউকিনো বলে আমার আজকে অফিসে যাওয়ার মুড নেই। এরপর বৃষ্টি থেমে যায় আর তাকাও তার ব্যাগ নিয়ে যেতে থাকে। তখনই ইউকিনো বলে তুমি কি এখন স্কুলে যাচ্ছ। যা শুনে তাকাও বলে যেদিন বৃষ্টি হয় সেদিন আমি স্কুলে যাই না, যেহেতু বৃষ্টি থেমে গিয়েছে তাই আমাকে স্কুলে যেতে হবে। এটা শুনে ইউকিনো বলে তাহলে যেদিন বৃষ্টি হবে সেদিন আবার আমাদের দেখা হবে। তো এভাবেই অনেক দিন কেটে যায়, আর যখনই বৃষ্টি হয় তারা গার্ডেনে একে অপরের সঙ্গে দেখা করে, আর যেদিন বৃষ্টি হয় না সেদিন তাকাও স্কুলে যায়। স্কুলের পাশাপাশি সে একটা পার্ট টাইম জবও করে। এরপর আমরা দেখি গার্ডেনে তাকাও ইউকিনোকে বলে আমি বড় হয়ে একজন শু ডিজাইনার হতে চাই, কিন্তু একথা এখনো আমি কাউকে জানাইনি, আপনাকেই প্রথম বলছি। যেহেতু তাকাও এর মা বাড়িতে নেই, তাই বাড়িতে তাকে নিজেই রান্না করতে হতো, আবার পার্ট টাইম জবও করতে হতো, আবার এরই মাঝে স্কুলেও আসতে হতো। এই জন্য স্কুলে আসতে অনেক লেটও হয়ে যেত, তাই টিচার তাকে বকাবকি করতো। তো এভাবেই সে সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করতো। কিছুদিন পর এক বৃষ্টির দিনে তাকাও আবার গার্ডেনে যায় আর তার ড্রয়িং বুকে ছবি আঁকতে থাকে। তার পিছন থেকে ইউকিনো তার ড্রয়িং বুকটি দেখার চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গে সে তা বন্ধ করে ফেলে। একদিন তাকাও তার সাথে করে লাঞ্চ বক্স নিয়ে আসে আর ইউকিনোকে খাবার জন্য ইনভাইট করে, কিন্তু সেদিন ইউকিনো সঙ্গে করে লাঞ্চ বক্স এনেছিল আর সে সেটা খুলতেই তাকাও সেটা দেখতে পায়, আর এই রান্নাটা তার মা প্রায়ই বাড়িতে বানাতো। তো সেখান থেকে সে একটু খাবার খায়, যদিও ইউকিনো তাকে মানা করে। খাবারটা তাকাও ঠিক পছন্দ হয় না, তবুও সে এই বিষয়ে কোনো মন্তব্য করে না। খাবার শেষে তাকাও যখন ঘুমিয়ে পড়ে তখন ইউকিনো ওর নোটবুক দেখে নেয়। এরপর আমরা ইউকিনোকে তার বাড়িতে দেখি তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলার সময়, এবং তাদের কথাবার্তার মাধ্যমে জানা যায় ইউকিনোর টেস্ট ডিসঅর্ডার নামে একটা অসুখ রয়েছে, যার ফলে সে খাবারের স্বাদ ঠিকমতো বুঝতে পারে না, এই জন্যই তার খাবার ভালো হয় না।
তো যাই হোক, এছাড়া আমরা আরও জানতে পারি ইউকিনো ও তার এক্স বয়ফ্রেন্ড একই সাথে একই অফিসে কাজ করতো। এখানে তাদের দুজনের বিষয় অফিসে অনেক গুজব ছড়িয়েছে, এই কারণেই তাকে বাধ্যতামূলক চাকরিটা ছেড়ে দিতে হচ্ছে। পরের দিন ইউকিনো ও তাকাওকে আমরা গার্ডেনে দেখতে পাই, যেখানে ইউকিনো তাকাওকে একটা হ্যান্ডমেড শুজ বানানোর বই গিফট করে। তাকাও এই বইটা পেয়ে খুবই খুশি হয়, কারণ তার স্বপ্ন সে একজন বড় শু ডিজাইনার হবে। তখন তাকাও বলে, এটা নিঃসন্দেহ খুবই ভালো গিফট, তবে আমি চেষ্টা করছি মেয়েদের জুতা বানানো, যার জন্য আমার কারোর পায়ে সঠিক মাপ প্রয়োজন। এটা শোনার পর ইউকিনো তার জুতোটা খোলে আর পাটা তাকাওয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, তুমি আমার পায়ের মাপ নাও। এরপর তাকাও ইউকিনোর পায়ের মাপ নেয় জুতা বানানোর জন্য। এর পরের কিছুদিন আকাশ পরিষ্কার থাকে আর আমরা দেখি ইউকিনো তাকাওয়ের কথা মনে করছিল। সে ভাবে তাকাও হয়তো নিজের জীবনে অনেক ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু সে মনে মনে প্রার্থনা করে বৃষ্টি যাতে আবার হয়। অন্যদিকে আমরা দেখি তাকাও তার বড় ভাইকে হোম শিফট করতে সাহায্য করছে, আর তাকাও এর বড় ভাই তার গার্লফ্রেন্ডকে বলে, আমার ছোট ভাই তো নিজের হাতে জুতো বানাতে পারে। এটা শুনে তার গার্লফ্রেন্ড তার ছোট ভাইয়ের অনেক প্রশংসা করে, তবে তার বড় ভাই বলে এটা জাস্ট ওর শখ। এরপর ওদের সামার ভ্যাকেশন শুরু হয়ে যায় আর তাকাও আরও বেশি পরিমাণে পার্ট টাইম জব করতে থাকে, যাতে সে হোমমেড জুতো বানানোর জিনিসপত্রগুলো কিনতে পারে। কিন্তু ওর ইউকিনোর কাছে যেতে ইচ্ছা করে আর বারবার মনে হয় গার্ডেনে যেতে, কিন্তু সে নিজেকে আটকে রাখে। এভাবেই সামার ভ্যাকেশনও শেষ হয় এবং তাকাও আবার স্কুলে যায়। স্কুলে তার বন্ধুরা জিজ্ঞেস করে তার সামার ভ্যাকেশন কেমন কেটেছে, যার উত্তরে সে বলে, এবারে সামার ভ্যাকেশনে আমি পুরোটা সময় জব করেছি। আর তাকাও শুধুমাত্র হোমমেড শুজ বানানোর জন্যই জব করত। এরপরই আমরা দেখি অফিস স্টাফ রুম থেকে ইউকিনো বের হয় আর দুজনে একে অপরকে দেখে দাঁড়িয়ে পড়ে। তখন তাকাও জানতে পারে আজই ইউকিনো স্কুল ছেড়ে চলে যাবে। মানে ইউকিনো এই স্কুলেরই একজন টিচার ছিল, সে অলরেডি রেজিগনেশন পেপারে সাইন করেছে। তো এখন তাকাও বুঝতে পারলো কেন মনে হয়েছিল ইউকিনোকে সে আগেও দেখেছে। আর ইউকিনো তখন তাকাওকে চিনত, কিন্তু কখনো নিজের পরিচয় দেয়নি। পরে তাকাও তার বন্ধুদের থেকে জানতে পারে ইউকিনোর সাথে তার সিনিয়র স্টুডেন্টদের সম্পর্ক ভালো ছিল না। সিনিয়র স্টুডেন্টদের একটা গ্রুপের মধ্যে একটা মেয়ের বয়ফ্রেন্ডকে ইউকিনো পছন্দ করত, যেটা ওই মেয়েটা সহ্য করতে পারতো না। তাই ইউকিনো ও তার এক্স বয়ফ্রেন্ডের নামে সে বদনাম ছড়ায়। ইউকিনোর এক্স বয়ফ্রেন্ডও ওই স্কুলেরই টিচার ছিল। এই বদনামের পরিমাণ এতই বেড়ে গিয়েছিল যে সেটা ইউকিনোর প্যারেন্টস পর্যন্ত পৌঁছে যায়। তো এরপর তাকাও ওই মেয়েটির কাছে যায় এবং তাকে বলে, তুমি ইউকিনোর কাছে ক্ষমা চাও। কিন্তু মেয়েটি উল্টে তার ব্যাপারে আরও খারাপ কথা বলে, যার ফলে তাকাও রেগে গিয়ে তাকে একটা চড় মারে, যার কারণে তাকাও সেখানে অনেক মার খায়। এরপর সিন শিফট হয় আর তাকাও আবার গার্ডেনে যায়, যেখানে গিয়ে সে ইউকিনোকে দেখতে পায়। যদিও আজকে বৃষ্টি হয়নি। যখন তারা দুজন দেখা করে তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়। প্রচুর বৃষ্টিতে তারা দুজনেই ভিজে যায়। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা ইউকিনোর বাড়িতে যায়, যেখানে ইউকিনো তাকাওয়ের জন্য কফি বানায় আর তারা কফি খেতে খেতে কথা বলে। আর এই সময় তাকাও বলে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সেটা শুনে ইউকিনো লজ্জা পেয়ে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর ইউকিনো বলে, আমি কিছুদিনের মধ্যেই গ্রামের বাড়ি চলে যাব, আর তুমি ভুলে যেও না আমি তোমার স্কুলেরই টিচার। এটা শুনে তাকাও এর মন খারাপ হয়ে যায় আর সে সব কিছু গুছিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি তাকাও চলে যাওয়ার পরে ইউকিনো তার রুমে বসে কাঁদছিল এবং সে দৌড়ে তাকাওকে আটকাতে যায়। সিঁড়ি দিয়ে নিচে নামতে সে দেখতে পায় তাকাও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এরপর তাকাও ইউকিনোকে বলে, আমি তোমাকে যা বলেছি সব ভুলে যাও। আমি তোমাকে পছন্দ করি না, কারণ সমস্ত কিছু জানা সত্ত্বেও তুমি আমাকে মিথ্যা কথা বলেছ আর নিজের পরিচয়ও গোপন করেছ। তাকাও এইসব কথা বলছিল কারণ সে চাইছিল যাতে ইউকিনো তার গ্রামে ফিরে যায় আর নিজের ভবিষ্যৎ গোছাতে পারে। কিন্তু এসব কিছুই হয় না। ইউকিনো সবই বুঝতে পারে আর তাকাওকে জড়িয়ে ধরে কান্না শুরু করে, আর তাকাওকে জড়িয়ে ধরতে সেও শান্ত হয়ে যায়। ইউকিনো তাকে কাঁদতে কাঁদতে বলে, আমি জীবনে খুবই একা ছিলাম, আর এরপর আমার জীবনে তুমি এসেছো যে আমার সত্যিই কেয়ার করে। একথা শুনে তাকাও তাকে জড়িয়ে ধরে। এরপর আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ইউকিনো তার হোম টাউনে চলে এসেছে এবং সেখানকার একটা স্কুলের সে টিচার হয়েছে। অন্যদিকে তাকাও আবার স্বাভাবিক জীবন শুরু করে আর তার মাও বাড়ি ফিরে এসেছে। আর এরপর তাকাও ইউকিনোর সেই জুতোটা বানিয়ে ফেলে এবং সেটাকে গার্ডেনে রেখে আসে, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। আর এখানেই সিনেমাটি শেষ হয়।
তো সিনেমাটির স্টোরি সত্যি অসাধারণ, আর পার্সোনালি যা মনে হলো যে ওদের দুজনের মধ্যে ভালোবাসা ছিল ঠিকই, তবে তাদের বয়সের ডিফারেন্সের জন্য আর বাস্তবতাকে মেনে নিয়ে দুজন দুজনের আলাদা পথ বেছে নেয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।